আসসালামু আলাইকুম। এখন আমি চলে আসলাম। এই যে সারাদিন বৃষ্টি হচ্ছে, মানে এই গাছের চারা লাগানোর পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। মানে বৃষ্টির পরে যখন বৃষ্টিটা একটু কমে যাবে, কী সার ব্যবহার করবো বা কী কীটনাশক ব্যবহার করবো, এই গাছের গোড়া পছন্দ ধরে, তারপরে কার মাকড় ধরছে, হঠাৎ দু একটা গাছ মারা যাচ্ছে। আর এক্ষেত্রে এই ভারী বৃষ্টি, লাগাতার বৃষ্টি, এই বৃষ্টির ভিতরে আমরা কী সার কী ওষুধ দিব বা কী কীটনাশক দিব, এগুলো অনেক পরামর্শ অনুযায়ী একটা ওষুধ নিয়েছিলাম, দুইটা। এটা হলো সম্পদ। আপনারা দেখতে পাচ্ছেন সম্পদ। আর প্যাকেটে গাড়ির মূল্য দেওয়া 100 গ্রাম 1100 টাকা। এটা পানির ভিতরে গুলে প্রতি লিটার পানি এর এই 100 গ্রামকে 2 ভাগ করা লাগবে, মানে 50 গ্রাম। 50 গ্রাম 3 ট্যাঙ্কির ভিতরে দেওয়া লাগবে। তাহলে আমরা একটা বাটির ভিতরে এগুলো গুলে মানে পানি 3 ভাগ করে ট্যাঙ্কির ভিতরে 3 বার, একবারকে ট্যাঙ্কি ভরে দেওয়ার পরে আবার আরেক ভাগ ট্যাঙ্কি, এরকম 3 বার 3 ট্যাঙ্কি দিলে এই জমির জন্য মোটামুটি হয়ে যাবে। এই 22 শতাংশ জমি। এটা সম্পদ প্রথমে কল্যাণ ব্যবহার করছি কয়েকদিন আগে। মানে এর সেই স্প্রে শিডিউলটা মেনটেন করলে গাছের চারা মরে না, গাছ দ্রুত বৃদ্ধি পায়, গাছের ডগা ঠিক থাকে এবং ছত্রাক বা পচন ধরে না, এবং গাছ চারা সুস্থ এবং সবল থাকে। বৃষ্টি হলেও কোনো সমস্যা হয় না। আর এই স্প্রের জন্য যাতে পাতার সাথে ধরে থাকে, এই জন্যে একটা হচ্ছে আটা জাতীয় একটা মেডিসিন, এটা হচ্ছে প্রোমোটার প্লাস। এটা প্রতি ট্যাঙ্কির ভিতরে 2 থেকে 3 ফোঁটা দেওয়া নেই, দিলে কী হবে যখন স্প্রে করা হবে, এই যে পাতার সাথে এই লেগে থাকবে এই ওষুধটা, এই যে সম্পদ যে স্প্রে করবো এটা। আর এই যে পোকা দমনের জন্যে এরা এই যে এগ্রোন কোম্পানির থেকে নেওয়া হয়েছে ইয়োকা। 100 মিলি ওজন, এটা প্রতি ট্যাঙ্কিতে 1.5 কুলুপ, এই কুলুপের মাপ অনুযায়ী 1.5 কুলুপ দেওয়া নেই প্রতি ট্যাঙ্কিতে। এর মূল্য দেওয়া আছে 385 টাকা। এখন আমি এগুলো নিয়ে আসলাম জমির দিব, কারণ এই যে 1 সপ্তাহ হলে বৃষ্টি হচ্ছে। এই যে গাছের চেহারা মোটামুটি ভালো আছে, সবগুলো গাছ লেগে ধরছে, মানে গাছ মারা যায়নি বলে চলে। আর ড্রেনের ভিতরে একটু স্যাপস্যাপা পানি আছে। যদি আজকে বৃষ্টিটা না হয়, সারাদিন তো বৃষ্টি হয়েছে, শুধু এই সন্ধ্যাবেলায় বৃষ্টি এখনও নামে নেই। এই যে দেখেন প্রত্যেকটা বেডের অবস্থা মোটামুটি ভালো, গাছের চেহারাটাও খুব ভালো আছে। আমি এর আগে কল্যাণ ব্যবহার করছি, আর মাটির ভিতরেও কল্যাণ ব্যবহার করছি, থিওভিট, তারপরে শিওর, বিভিন্ন প্রকার ওষুধ, যা আপনাদের একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম। মানে শুরুর থেকে কি কি ওষুধ মিক্সার করে মাটির ভিতরে দিছি। আর মাটির উপরে শুধু এই যে ছত্রাকনাশক কল্যাণটা ব্যবহার করা হয়েছে। তারপরে হচ্ছে এই যে বালাইনাশক, যেটা যে মাকড় ধরে আর গাছের পাতা যে মানে কান ছিদ্র করে, এবং ওই যে পাতা কুকরি লেগে জায়গা, ওর জন্য দিয়ে দিয়েছিলাম প্রোভাইডা। মোটামুটি সেই হিসেবে ভালোই আছে গাছের চারা। এই যে গাছের চারা বয়স এখন 6 তারিখে লাগাচ্ছি, ওই তো 1 সপ্তাহ চলে, মানে 8 দিন প্রায়। আজকের দিন শেষ হলে 8 দিন। যাতে আপনারা দোয়া করেন এবং আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন, কারণ নিয়মিত ভিডিও দিব এবং শুরু হতে শেষ পর্যন্ত আপনাদের বলছিলাম। ইনশাল্লাহ আমি নিয়ত করছি তাই করব। এটা তো মালচিং দিয়ে লাগানো, এই সাইডে মালচিং ছাড়া কিছু গাছ লাগানো হয়েছে, মোটামুটি এগুলো ভালো আছে। এই যে সাইড দিয়ে দেখেন, এগুলো মালচিং ছাড়া, কারণ মালচিংটা এ পর্যন্ত জমি একটু বাঁকা এবং এইটুকু জমি অতিরিক্ত, মানে বেকার জন্য এখানে মালচিং দেওয়া হয় নাই। তো মালচিং ছাড়া গাছগুলো যা আছে, কিন্তু প্রচুর পরিমাণ ঘাস হয়েছে। দেখেন গাছের সমান সমান ঘাস হয়ে গেছে 8 দিনের ভিতরে, ঘাস এত বাইরে। আর মালচিংয়ের ভিতরে ঘাস নাই বললে চলে, কিন্তু ড্রেনের সাইড দিয়ে একটু ঘাস হয়েছে। আসসালামু আলাইকুম। ভিডিওটা আজকের জন্য এ পর্যন্তই।